আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানেই আছেন নিরাপদে আছেন। তো আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন একই কথা প্রথমেই বলে শুরু করতে হয়। তো আপুরা চলেন, প্রথমেই হচ্ছে আমাদের অপু ভাই, যিনি আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেন। অপু ভাই রিসেন্টলি বিয়ে করেছে, গতকালে উনি জানালো। অপু ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া করি আপনি যেন সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে পারেন। আপুরা ভাইয়ারা সবাই আমরা চলেন অপু ভাইয়ের জন্য দোয়া করি। তো যাই হোক, এবার শুরু করি হচ্ছে যে আপুরা, জানি না আপনারা কেমন আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। কেন ভালো নাই? কারণ হচ্ছে আমাদের মিম আফা ভালো নাই। মিম আফাকে গতকাল 1000 কমেন্ট করেছে এবং তার মধ্যে 99% ছিল নেগেটিভ কমেন্ট। বলেন এই মিম আফায় কেমনে ভালো থাকবে? আর যেহেতু মিম আফায় ভালো নাই, সেজন্য আমার মনটাও একদমই ভালো নাই। কিন্তু ভুলে যাবেন না, মিম আফায় যেহেতু ভালো নাই, সেহেতু মিম আফা একদম মেক শিওর করবে যেন তার ভালোবাসার মানুষ বাবু যেন কোনোভাবেই ভালো না থাকে। কারণ এই বাবুর পরিবারের জন্যই তাকে এত নেগেটিভ কমেন্ট লোকজন করেছে। তো বাবুকে কিভাবে ভালো থাকতে দিবে বলেন? আর বাবু মিমের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছে যে বাবুকে নাকি লাথি গুতা মেরে ওর বাবা মা বড় করছে। এমন একটা ভাব যে মিম, মানে এই বাবুকে আমরা যতটা সুন্দরভাবে হাসি খুশি ভাবে বিয়ের আগে দেখতে পেতাম, তো বিয়ের পরে আমরা বাবুকে অনেক দিন দেখি নাই। বাবু হাসতে ভুলে গেছিল। হতে পারে একটা ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম চলতেছিল, মা রাজি হচ্ছিল না বা বোন রাজি হচ্ছিল না, সেই কারণে হয়তো বা বাবুর মধ্যে এক ধরনের বিষাদগ্রস্ত ছিল বাবু। তো যাই হোক, সেটা কোনোভাবে বাবু কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বলতে হচ্ছে যে বাবু আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে, কারণ বাবু অলরেডি বুঝে গেছে যে ও যে ভালোবাসায় পা দিয়েছে, সেই ভালোবাসা থেকে ও ওকে এত বেশি ভালোবাসা মিম দিচ্ছে যে ওর শ্বাস বন্ধ হয়ে আসতেছে, ও শ্বাস নিতে পারতেছে না। কিন্তু কিছু করার নাই, ওইদিকে মিম অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে। মিম তাই করে, মিম বাচ্চাটা নেওয়া পর্যন্তই, এরপরে বাচ্চাটা বের করে বাবুর কোলে দিয়ে দিবে। যেরকম করে কিনা এই যে ওর নাম কি, আদবিয়াকে যেরকম করে বাবুর ঘাড়ে চাপাই দিছে, ওই ছোটটাও যখন বের হবে বাবুর ঘাড়েই চাপাই দিবে। ওর জাস্ট ইয়েটা হচ্ছে যে ও পেটের মধ্যে ধরবে, ধরে বের করবে। এটার জন্য বাবুকে অনেক মূল্য দিতে হবে এবং বাবু সেই মূল্য কিন্তু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আসি অন্যদিকে। আমাদের সাবিনা ম্যাডাম, মানে আমাদের কি বলতাম আমি যেন, ভাতাপা, আমাদের ভাতাপা পণ করছে যে বহুত বদনাম আপনারা কিন্তু করছেন দর্শক ভাই বোনেরা। এখন আমারে আরো বদনাম না করা পর্যন্ত আমি কিন্তু এবারে ছাড়ুম না, এইবারে কোনোভাবেই আমি ছাড়ুম না। সেই জন্য আমাদের ভাত আফায় বাড়ি ছাড়তেছে না। ভাত আফায় ওই বাড়িতে আসন গিরা বসছে এবং ভাত আফায় কইছে আমি এই বাড়ি ছাড়ুম না। দেখেন, এই কি বলবো ভাতাপার কথা। ভাতাপা ভাবছে যে, মানে ওই যে তার বড় বোনের সঙ্গে থাকে, তো বড় বোনের কাছ থেকে অনেক কিছু শিখে গেছে। আগে এত কিছু শিখতে পারে নাই। বাতাফায় ভাবছে, ওই সাবিনা ভাবছে যে শুধু একটা আংটি যে দিছি তানজিলারে, ওই আংটির টাকা তো পোষাইতে হইব, কারণ বাইর গেলেই তো আবার বাজার টাকা দিতে হইব জামাইরে, বাজার টাজার বাজার সদাই করার জন্য টাকা পয়সা খরচ হবে। কিন্তু সে তো ওই টাকা দিয়ে ধরেন শুধু একটা আংটি কিনে ফেলছে তানজিলার জন্য। আবার এই যে গাড়ি ভাড়া দিছে, দুইজন মিলে তো শেয়ার করেই আসছে। তো এই টাকাটা তো সুদে আসলে উঠায় নিতে হবে, এত তাড়াতাড়ি বাড়ি গেলে হবে? তো সেই জন্য ইচ্ছা মতো আম খায়া বলেন, যা কিছু খায়া বলেন, ঘুরা ফিরা বলেন, টাকাটা উসুল নিতেছে। যে এরকম করে কিনা আমাদের তিশা আপা যখন বাইতে যায়, মানে পাবনায় পদ্মার চরে যখন যায়, উনি যা যা গিফট নিয়ে যায়, ওই যে খোলা মার্কেট থেকে, নিউ মার্কেটের খোলা মার্কেট থেকে যা যা কিনে নিয়ে যায়,
ওগুলো 1 মাস থেকে সেগুলো উসুল করে তারপরে আসে। এই শিক্ষা অবশ্যই খুব ভালো শিক্ষা দর্শকদেরকে দিচ্ছে তিশা। সাবিনা শিখে ফেলছে, আশা করি বাকি যারা আছেন এতটুকু ভালো জিনিস অবশ্যই নিবেন। সে আপনার বাবা মা হোক, আপনার ভাই বোন হোক, আপনার সন্তান হোক, যা দিবেন তা সুদে আসলে উসুল করে নেওয়ার চেষ্টা করবেন। তাই না হলে আপনি কি বা করতে পারলেন জীবনে, তাই না? তো দেখলাম যে তার ভয়ে রীতিমতো সাবিনা তটস্থ। সে বলতেছে যে সে কোনোভাবেই দোতলায় উঠে আসে না, কারণ তার বোন অনেক বকাবকি করে, তার ঘরদোর পরিষ্কার হয়ে ময়লা করে ফেলে ছেলেমেয়েরা। এই জন্য সাবিনা এমনই ভয় পায়, যেই কয়দিন তার বোন ছিল না সেই কদিনই বেচারার দোতলায় অবস্থান করতে পারছিল। যেই কিনা বোন আসলো, সাথে সাথে তাদেরকে নিচের ঘরে পাঠায় দিচ্ছে। এতটা অপমানজনক। ধরেন একটা ভাই বোন কয়দিনই বা থাকে, 4-5 দিন থাকে। কি পরিমাণে অপমানজনক চিন্তা করতে পারেন? যে ওদের দোতলার ঘরে আশ্রয় দেয় নাই ওদেরকে, ঘর ময়লা করে ফেলবে। তাহলে ফাতেহার কি বাচ্চা কাচ্চা নিয়ে আসছিল? ফাতেহার কেন আশ্রয় হয় নাই এই উপরের ঘরে, বলেন তো? খুব অবাক লাগে। মানে এই যে তিশা বলেন, এই সাবিনা, আমি বলবো না যে সাবিনা স্বার্থপর। সাবিনা সবার জন্য করার চেষ্টা করে যতটুকু পারে। নিজের গায়ে গতরে খাটে আর কি সাবিনা। খুকিকেও দেখছি গায়ে গতরে খাটে, হ্যাঁ। খুকি হয়তো গিফট দেয় না, কিন্তু গায়ে গতরে কিন্তু খাটে। আম, আবার ওইদিকে হচ্ছে সাবিনাও গায়ে গতরে খেটে মানুষের জন্য করার চেষ্টা করে, বা আন্তরিকতা ভালোবাসা দিয়ে করার চেষ্টা করে। কিন্তু এই মিম আর হচ্ছে তিশা, এরা হচ্ছে বহুতই শেয়ানা পাবলিক। এরা হচ্ছে স্বার্থপর, নিজের ছাড়া আর কিচ্ছু বুঝে না। হ্যাঁ, 2-4টা ঢিল ছিটা এদিক সেদিক, সেটা দিয়ে ওরা ভাবে যে, ওই যে বললাম যে খোলা জায়গা থেকে জিনিসপত্র কিনে লোকজনের কাছ থেকে তার থেকে ডাবল কিছু আশা করে। এরা হচ্ছে সেই জায়গার মাল। এবার আসি, আমাদের শাহিন ভাইও চালাক হয়ে গেছে। ও বাবা গো, শাহিন ভাই, শাহিন তার বোনের কাছ থেকে জোকের মতো লাইগা রইছে কিছু দেওয়ার জন্য তার মাইয়ারে। হুম, আর বেটা তো গাধা কেন, আর চাইলে চাইবি গোল্ডের জিনিস, কি লতা পাতা চাইতেছে, জামা কাপড় চাইতেছে বোনের কাছ থেকে। কিচ্ছু শিখে নাই, যে নেশা পানি কইরা সব মাথার বুদ্ধি সব গোবর হয়ে গেছে গিয়ে। বুদ্ধি করছে, চাইতেছে, তো যেহেতু চাইতেছে, লোকজন কইতেছে আপনি ভিক্ষা করতেছেন, এ তো কথাই তো শুনতে হইতেছে। তো গোল্ড ছায়া এই কথাগুলি শুনতো, কি জামা কাপড় ছায়া শুনতেছে। ভালো করছে, একদম তিশারে একদম জাইক্কা ধরছে। তিশা কিনা নিজের মাইয়ার বিয়ার সময় সবার কাছ থেকে ভিক্ষা গুজে, আমার মাইয়ার বিয়া এই সেইন দাও, এই হান দাও, ওই তান দাও, আমার মেয়ে তানজিলার বাচ্চা হইছে, তারে সেইন দাও, তারে গোল্ডের দিতে হইব, অন্য কিছু নিমু না আমি। তো সেই ক্ষেত্রে শাহিন কেন এই জিনিসটা করতেছে আমি বুঝলাম না। শাহিনের তো উচিত গোল চেয়ে নেওয়া, তার মেয়ে প্রথম আসছে এই বাড়িতে, ফুপুর কাছ থেকে। বড়লোক ফুফু তাও, টুকু ভুল বলছি, বড়লোক না, টাকাওয়ালা। বড়লোক তো একদমই না। বড়লোক কাদেরকে বলে? যাদের মন বড়। এ তো একদমই ছোট মনের, ছোট মন মানসিকতার মানুষ। চিন্তা করে দেখেন কতটা বাটপার তিশা, কত বড় ডাইনি, কত বড় শয়তান। আল্লাহ এর বিচার করেন। আমি জানি না কেন, দেখেন এত বছর থেকে ওদেরকে দেখতেছি, ওদের কিন্তু কোনো বিচার নাই, ওরা শুধু আনন্দ করে বেড়াচ্ছে। এই তিশা, চিন্তা করেন, এই যে লোকজন আসে, যারাই আসে সবাইকে কিন্তু শাশুড়ির নিচের ঘরে থাকতে দেয়, যাতে করে ওর বাসার উপরে কোনো লোড না আসে। রান্না বান্না সমস্ত কিছু, দেখেন পারুল খালা একটা বয়স্ক মানুষ, কতটুকু বিবেক এই মহিলার, এতগুলো মানুষের সমস্ত রান্না বান্না একা করতেছে। অথচ এই যে মুটকি মহিলা, 90 কেজি ওজনের, যে বাপ্পি বললো না যে 45 কেজি আনছি, 90 কেজি বানাইছি, এটা খাওয়ায়া 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 খাওয়ায়া, হ্যাঁ। এই মুটকি চিন্তা করেন, একা একা একটা কাজ করতে পারে না কারো সাহায্য ছাড়া। অথচ এই পারুল খালা একজন বয়স্ক মানুষ, তাকে কোনো সাহায্য নাই। তাকে সে সকালবেলা বসে এতগুলো রুটি বানাচ্ছে, এতগুলো মানুষের নাস্তা বানাচ্ছে, এতগুলো মানুষের খাবার বানাচ্ছে, কেউ কিন্তু তাকে কোনো সাহায্য করতেছে না। কতটা কতটা মানে, আল্লাহ কি দেখে না এদেরকে? আল্লাহ কি ওদের কাছ থেকে মানে চোখ ফিরায় রাখছে, যে এদেরকে অন্যায় আমি দেখবো না? এত অন্যায় হচ্ছে, এত অন্যায় হচ্ছে, কিন্তু এদের কোনো বিচার আমি দেখতে পারতেছি না। সত্যি আমি না হতাশ হয়ে যাচ্ছি দেখে, যে মানুষ আসলে তাহলে আমরা কি শিক্ষা পাবো? যে একটা মানুষ এত নোংরামি করেও এত ভালো আছে, তার মানে আমিও এরকম নোংরামি করলে ভালো থাকবো, এই শিক্ষাটাই তো আমরা পাচ্ছি, তাই না?
আজকে যদি দেখতাম যে এরা এত নোংরামি করতেছে, এরা এত অন্যায় করতেছে, এদের সাথে সাথে শাস্তি হচ্ছে, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারতো যে না, এই যে দেখতে পাইলাম তিশারা এত অন্যায় করছে, তিশাদের শাস্তি হচ্ছে, বা মিম অন্যায় করতেছে, মিমের শাস্তি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আদতে। এদের কোনো বিচার হচ্ছে না। এই এতগুলো মানুষ মিলে নিচে খাচ্ছে, নিচে তারপরে ধরেন সাবিনা মনে হয় বাথরুম টাথরুম ময়লা টয়লা করে ফেলে, বা তিশাও কিন্তু ময়লা করে বাথরুম। এর আগে কোকি চিল্লাচিল্লি করছিল ওই বাড়িতে, যেরকম ময়লা করে রাখে। এরা যে কি পরিমাণে অপদার্থ কি বলবো, আমার আসলে বলার ভাষা নাই। এরা শুধু টাকা ইনকাম করতে শিখছে, আর কিচ্ছু ওরা এখন পর্যন্ত শিখতে পারে নাই। তো এবার আসি হচ্ছে যে আমরা দেখলাম যে যেমন কিনা হাফলেডিস মানে রাজ যেমন মিথ্যাবাদী, আবার তেমনি তার বউ মালতি নোংরাও অনেক মিথ্যাবাদী। এবং কি পরিমাণে মিথ্যা এই হাফলেডিস বলছে আমাদের সাথে রাজ, যে তার বউ নাকি তাকে না বলে কোথাও চলে গেছে। কোথায় গেছে সে জানে না, বলছে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু সে কিন্তু সব কিছু জানে, যে ওরা জমি কিনতে যাচ্ছে এবং জমি ওর নামে রেজিস্ট্রি হবে। ঠিক আছে, সে যায় নাই। ওই যে বলল তার মা, মানে মাল্টি নোংরার মা বলল নিজের মুখে যে তার জামাই কেন যায় নাই, কারণ ওইখানে গ্রামের লোকজন এক একজন এক এক কথা বলবে, এই নিয়ে ঝামেলা হবে, সেই জন্য মাল্টি নোংরার হাজবেন্ড যায় না। অথচ এমন একটা চেহারা করে মানুষকে এইরকম মিথ্যা কথা বলল, যেহেতু তার চোর ধরা পড়ে গেছে সেজন্য সে এখন অসুস্থতার ভান করে বিছনার মধ্যে পড়ে আছে, যে আমার জ্বর জোর হামতান বলতেছে। কত বড় মিথ্যাবাদী! আর এই সমস্ত মিথ্যাবাদীকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। বিশ্বাস করেন আমার কাছে, মানে আমার এই সমস্ত দর্শকদেরকে আমার মনে হয় কি একজন একজন করে আমি টেনে 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 আনি, এনে বলি আপনাদের কাছে অনুরোধ, আপনারা এদেরকে ভিউজ দিয়েন না, মিথ্যাবাদীদেরকে। কত মানুষ আছে যারা রিয়েলি নিডি, যারা অনেক কষ্ট করে, তাদেরকে ভিউজটা দেন। এই ধরনের নোংরা ফ্যামিলি, মিথ্যাবাদী ফ্যামিলি, যারা কথায় কথায় নাটক করে, তাদেরকে ভিউজ দিয়েন না। কিন্তু আমার কথা মানুষ কেন শুনবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওদের রিজিক লিখে রাখছে এইভাবে, আমরা যতই বলি কিচ্ছু হবে না, যদি না আল্লাহর তরফ থেকে ওদের জন্য বিচার না আসে। এটা আমি একদম বিশ্বাস করি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রিজিক রাখছে, যে কোনো উপায় হোক ওরা কিন্তু টাকা ইনকাম করে যাবে। এবার আমরা যতই বলি না কেন যে এরা অন্যায় করতেছে, ভুল করতেছে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওদের রিজিক বন্ধ না করবে বা ওদেরকে বিচার না করবে, কিচ্ছু হবে না। ঠিক আছে? তো যাই হোক, এত বড় মিথ্যাবাদী। ওইদিকে কিন্তু শারমিনের শাশুড়ি টাকা পয়সা দিছে, কার জন্য দিছে? বিল্লালের জন্য মনে হয় ধারটার কর্জ করে টাকা পয়সা দিছে, কিন্তু উনিও জানে না যে জমি কিনবে। অথচ তার পোলা তার বাসায় এসে কি মিথ্যা কথা ক্যামেরার সামনে সেও বললো, তার মাকে দিয়েও বলাইলো। এই ধরনের কুলাঙ্গার গুলিকে না আসলে কি করো, জুতা পেটা করা ছাড়া কিছু আছে? মানে একটা চোখের মধ্যে কি যেন লাগায়, একটা ওই যে চোখের মধ্যে লেন্স লাগায় হাফলেডিস, তারপরে কাজলও মনে হয় লাগায়, লাগায় এমন সুন্দর করে মিথ্যা কথাগুলি বলতে থাকে। ওই যে আছে না যে কি বলে এটাকে, রতনে রতন চিনে, মানে যেমন বউ তেমন তার জামাই, মানে জামাইটাও 2 নাম্বার, বউটাও 2 নাম্বার, দুইজনে দুইজনে সেনা সেনায় পাইছে। আবার এদের পুরো পরিবারটাই নোংরা, তাই এই নোংরা নোংরাগুলি সব একসাথে হয়েছে, তিন চার হাঙ্গাওয়ালাগুলি সব একসাথে হয়েছে। ওইদিকে দেখেন বিল্লালের মা কিন্তু খুব চালাক, চালাক বলবো, বুদ্ধিমানও বলবো। হ্যাঁ, কি সুন্দর করে, যেহেতু শারমিন টাকা দিচ্ছে, ভাইকে ধার দিচ্ছে, এবং মা বুঝতে পারতেছে ভাইয়ের জন্য ওই টাকাটা শোধ করা মুশকিল হয়ে যাবে, যেহেতু সংসারও চালাইতে হয়। ঠিক আছে, সেজন্য বুদ্ধি করে বললো যে জমি যেহেতু কিনতেছে, দুই ভাই বোনের নামে কিন্তু জিনিসটা দলিল করছে। এতে করে যেটা হয়েছে, কেউ হয়তো ঠকবে না। আমি আসলে সিস্টেমটা জানি না, আমার কাছে মনে হচ্ছে যে দুইজনের কেউ ঠকবে না, কারণ দুইজনের নামই আছে। যদি না এখানে রাজ বা শারমিন কোন রকম শয়তানি টয়তানি করে আর কি, পরে সেটা আলাদা জিনিস, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে ওর মা খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছে। বুঝছে মেয়ের থেকে টাকা নিচ্ছে, মেয়ের টাকা দিব না, কিন্তু যদি তার শাশুড়ি থেকে টাকা নিচ্ছে সেই টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে, যেহেতু সে অন্য বাড়ির লোক। দেখেন এই যে এই কি বুদ্ধি করে সে কাজটা করছে। কিন্তু আমাদের বাবু, বাবু আসলে সব হারাইলো, মিমকে ভালোবেসে সব হারাইলো। না বাবুর একটা স্বস্তি আছে লাইফে, বাবুকে রীতিমতো চাকরের মতো বাবুর জীবনটা টানা টানা করে ফেলছে মিম।
বাবু বাড়িতে থাকে, বাবুকে প্রত্যেকটা কাজ বলে 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 করায়, বোনের বাড়িতে পাঠায়, আদবিয়াকে সাথে নিয়ে পাঠায়। হ্যাঁ, একটা ছেলে কিভাবে মুখ বুজে এগুলো সহ্য করছে ভাই? আমাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের আত্মীয় স্বজনদেরও বাচ্চা কাচ্চা হয়েছে। কোনো হাজবেন্ডকে দেখি নাই যে বউরা এরকম করে টর্চার করে। আর কোনো ছেলে নেক্সট টাইম কি বাচ্চা নিতে সাহস পাবে যদি একটা বউ এরকম ভাবে টর্চার করে, বলেন তো? আজকে যে এই যে সানি এই মহিলাকে ছেড়ে দিচ্ছে, সানি তো আমার মনে হয় না বাচ্চার কোনো খরচপাতি দেয়, কিভাবে দিবে? এরকম একটা মহিলা, বাচ্চার প্রতিও ভালোবাসা কমে যায় যদি এরকম একটা মা থাকে। সত্যি কথা যেটা আমি বললাম, এরকম মা থাকলে কোনো বাবার বাচ্চার প্রতি ভালোবাসাও জন্মাবে না। যেরকম করে কিন্তু কিবরিয়ারও একই অবস্থা হয়েছে। সাবিনার কারণে মেয়ের প্রতি ভালোবাসা তার কমে গেছিল। মেয়েকে খরচপাতি দেওয়া কেন কমাই দিছিল? কারণ সে দেখছে যে সাবিনা তার বাপ ভাই বোনেদেরকে টাকা দিচ্ছে, আসলে তো টাকাটা মেয়ের জন্য তার খরচ করা উচিত ছিল। এখন কি ওর বাপ ভাই এসা, ও যখন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াইছে, বাপ ভাই এসে কি ওর একটা